বন্ধুরা, আজকের ভিডিওতে কথা বলবো আইপিএলের প্রাক্তন চ্যাম্পিয়ন দুটো দলকে নিয়ে। হ্যাঁ, আজকে আমরা কলকাতা নাইট রাইডার্স ভার্সেস অরেঞ্জ আর্মি সানরাইজার্স হায়দ্রাবাদের সাথে তুলনা করব। এর আগের ভিডিওতে আমরা কলকাতা নাইট রাইডার্স ভার্সেস চেন্নাই সুপার কিংসের তুলনা করেছি। সেরকমই আজকেও আমরা কলকাতা নাইট রাইডার্স ভার্সেস সানরাইজার্স হায়দ্রাবাদের টপ অর্ডার, মিডল অর্ডার, লোয়ার অর্ডার, বোলিং লাইন আপ, দুটি দলের স্ট্রেংথ, উইকনেস, এই সব কিছু নিয়ে প্লেয়ার বাই প্লেয়ার আলোচনা করব। তাই ভিডিওটি তোমরা পুরোটা দেখো, আর চ্যানেলে নতুন আসলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। কেকেআর রিলেটেডের সমস্ত আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলের সাথে যুক্ত থেকো তোমরা। আর এই দুই দলের মধ্যে তোমরা কোন দলের সাপোর্টার সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখো। আমরা যদি এই দুটি দলের মধ্যে ওভারঅল হেড টু হেড স্ট্যাট দেখি, তাহলে আমরা বুঝতে পারবো কার বেশি দাপট রয়েছে এদের দুজনের মধ্যে। অতীতে এই দুই দল মোট 25 বার মুখোমুখি হয়েছিল, যার মধ্যে কেকেআর 16 বার আর হায়দ্রাবাদ মাত্র 9 বার জিতেছিল। তো এই স্ট্যাট দেখে তোমরা বুঝতেই পারছো কেকেআরের পালরা এসআরএইচের থেকে অনেকটাই ভারী। তো দেখা যাক কেমন হতে চলেছে এই দুই দলের বেস্ট প্লেয়িং 11। কলকাতা নাইট রাইডার্সের বেস্ট প্লেয়িং 11-এ থাকছে রহমানুল্লাহ গুরবাজ, ভেঙ্কটেশ আইয়ার, শ্রেয়াস আইয়ার, নীতিশ রানা, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, মিচেল স্টার্ক, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী, সুয়েশ শর্মা। আর সানরাইজার্স হায়দ্রাবাদের প্লেয়িং 11-এ থাকছে অভিষেক শর্মা, ময়ঙ্ক আগরওয়াল, রাহুল ত্রিপাঠী, এইডেন মাকরাম, হেনরিক ক্লাসেন, আব্দুল সামাদ, ওয়াশিংটন সুন্দর, ওয়ানিন্ডো হাসারাঙ্গা, প্যাট কামিন্স, ভুবনেশ্বর কুমার, উমরান মালিক। ওপেনিং জুটির যদি তুলনা করি, তাহলে কেকেআরের ওপেনিং করবে গুরবাজ আর ভেঙ্কটেশ আইয়ার, আর সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে ওপেনিং করবেন অভিষেক শর্মা এবং ময়ঙ্ক আগরওয়াল। কলকাতা নাইট রাইডার্সের গুরবাজ যেদিকে দারুণ ফর্মে আছে, সেই দিকে হায়দ্রাবাদের অভিষেক শর্মা ভালো ফর্মে নেই। রঞ্জি ট্রফিতে তার পারফরমেন্স খুবই খারাপ। এই মুহূর্তে গুরবাজের বিধ্বংসী ফর্মের জন্য গুরবাজ এগিয়ে থাকবে অভিষেক শর্মার থেকে। আর অন্য দুজন ওপেনারের যদি তুলনা করি, তাহলে ভেঙ্কটেশ আইয়ার রঞ্জি ট্রফিতে মধ্যপ্রদেশের হয়ে দারুণ ব্যাটিং ও বোলিং দুটোই করছেন, একটি শতরানও করেছেন তিনি। আর অন্যদিকে ময়ঙ্ক আগরওয়াল ও ঘরোয়া লিগে তার টিমের জন্য দারুণ পারফরমেন্স দিচ্ছেন। এই দুই দলের মধ্যে তুলনা করলে অবশ্যই এটাই বলতে হয় যে এরা দুজনেই সমান সমান, কেউ এগিয়ে কিংবা পিছিয়ে নেই কারো থেকে। ওভারঅল ওপেনিং জুটির কথা বললে অবশ্যই বলতে হবে কেকেআরের ওপেনিং জুটি সানরাইজার্সের থেকে অনেকটা এগিয়ে থাকবে। এবার যদি আমরা দুটো দলের মিডিলের ওপর নজর দিই, তাহলে আমরা দেখব কলকাতা নাইট রাইডার্সের মিডিল অর্ডারে নামবেন শ্রেয়াস আইয়ার, নীতিশ রানা, রিঙ্কু সিং। আর অন্যদিকে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে মিডিল অর্ডারে খেলবেন রাহুল ত্রিপাঠী, এইডেন মাকরাম এবং হেনরিক ক্লাসেন। এবার আমরা যদি নীতিশ রানা আর রাহুল ত্রিপাঠীর মধ্যে হেড টু হেড কম্প্যারিজন করি, তাহলে দেখা যাবে নীতিশ রানা উত্তরপ্রদেশের হয়ে দারুণ ব্যাটিং করেছেন আর উত্তরপ্রদেশের ক্যাপ্টেন্সিও করেছেন। আর অন্যদিকে রাহুল ত্রিপাঠীও গোয়ার হয়ে দারুণ খেলেছেন। অতএব এদের দুজনের তুলনা করে কাউকেই এগিয়ে পিছিয়ে রাখবো না, আমরা এই দুজনকে সমান সমান রাখবো। এবার যদি আমরা 3 নম্বর পজিশনের তুলনা করি শ্রেয়াস আইয়ার আর এইডেন মাকরামের মধ্যে, তাহলে দেখা যাবে যে শ্রেয়াস আইয়ার কিন্তু অতটাও ভালো ফর্মে নেই। অস্ট্রেলিয়া টেস্ট সিরিজে তার ব্যাট থেকে 3টি ম্যাচ খেলার পর একটাও 50 আসেনি এবং এখন ইন্ডিয়ার স্কোয়াডেও নেন তিনি। আর অন্যদিকে সানরাইজার্স হায়দ্রাবাদের অধিনায়ক খুবই ভালো ফর্মে আছেন। তিনি সাউথ আফ্রিকা টি20 লিগে সানরাইজার্স ইস্টার্ন কেপকে চ্যাম্পিয়ন করেছিলেন। সুতরাং এই মুহূর্তে এইডেন মাকরামই এগিয়ে আছেন শ্রেয়াস আইয়ারের থেকে। এবার 5 নম্বর পজিশনের কম্প্যারিজন করলে আমরা রিঙ্কু সিংয়ের আর হেনরিক ক্লাসেনের মধ্যে লড়াই দেখতে পাবো। 5 নম্বর পজিশনে এই মুহূর্তে ওয়ার্ল্ড ক্রিকেটে এখনই এর চেয়ে আছেন, তিনি হলেন আমাদের সবার প্রিয় রিঙ্কু সিং। তিনি পুরো ওয়ার্ল্ড ক্রিকেটে ছেয়ে আছেন। তিনি দারুণ পারফরমেন্স করেছেন ভারতের হয়ে রিসেন্ট ইন্টারন্যাশনাল টি20 ম্যাচগুলোতে, তার অ্যাভারেজ আকাশ ছোঁয়ার মতো। আর অন্যদিকে হেনরিক ক্লাসেনও বিধ্বংসী ব্যাটিং করেছেন। সো বলতেই হয় যে এদের দুজনের কম্প্যারিজনে দুজনকেই সমানভাবে রাখতে হবে। ওভারঅল দুই দলের মিডিল অর্ডারের তুলনা করলে দেখা যাবে যে কেকেআরের মিডিল অর্ডারটা পুরোটাই ইন্ডিয়ান প্লেয়ার বেসড, স্ট্রং ইন্ডিয়ান মিডিল অর্ডার।
আর সানরাইজার্সের পুরো ফরেন প্লেয়ার্সদের নিয়ে মিডল অর্ডার। একদিক থেকে দেখলে সানরাইজার্স হায়দ্রাবাদকে এগিয়ে আছে বলে মনে হলেও আর অন্য দিক থেকে দেখলে মনে হয় স্ট্রং ইন্ডিয়ান প্লেয়ার্সদের কেকেআরের মিডল অর্ডারটাই সেরা। দুটি দলের লোয়ার অর্ডার দেখলে কেকেআরের হয়ে 6 নম্বরে নামবেন আন্দ্রে রাসেল, 7-এ নামবেন সুনীল নারিন, আর এসআরএইচের হয়ে 6 নম্বরে নামবেন আব্দুল সামাদ, 7 নম্বরে নামবেন ওয়াশিংটন সুন্দর। 6 নম্বরের কম্প্যারিজন করলে দেখা যাবে যে আন্দ্রে রাসেল ভালো ফর্মে রয়েছেন। ইন্টারন্যাশনাল লিগ টি20তে দারুণ ব্যাটিং ও বোলিং করেছেন তিনি। আর আব্দুল সামাদও রঞ্জি ট্রফিতে ভালো পারফরমেন্স করেছেন, তিনি একটি 100 রানও করেছেন জম্মু ও কাশ্মীরের হয়ে। এই দুজনই খুব ভালো ফর্মে আছেন। যেদিকে রাসেলের স্ট্রাইক রেটটা 183 আর আব্দুল সামাদের মাত্র 143, এটা দেখে বোঝা যাচ্ছে যে এই মুহূর্তে 6 নম্বর পজিশনে আন্দ্রে রাসেল অনেকটাই এগিয়ে আছে। 7 নম্বরের তুলনা করলে দেখা যাচ্ছে যে কলকাতা নাইট রাইডার্সের সুনীল নারিন, যিনি 7-এ খেলবেন, তিনি ভালোই অলরাউন্ডার, ব্যাট ও বলে ম্যাচ উইনিং পারফরমেন্স তিনি দিয়েছেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে লাস্ট 10 বছরে, আর তিনি আইপিএলের লেজেন্ড। আর অন্যদিকে ওয়াশিংটন সুন্দরও একজন স্পিনিং অলরাউন্ডার, যিনি ভারতের হয়ে ভালো পারফরমেন্স দিয়েছেন, যে কটা ম্যাচে তিনি চান্স পেয়েছেন তিনি নিজেকে প্রমাণ করেছেন। তবু এটাই বলতে হচ্ছে যে 7 নম্বর পজিশনে সুনীল নারিন এগিয়ে আছে ওভারঅল 6 আর 7 নম্বর পজিশন বিচার করলে দেখা যাচ্ছে যে কেকেআর এই নাম্বারগুলোতে বেশি এগিয়ে। কেকেআরের 6 ও 7 নম্বরের প্লেয়ারদের অনেক এক্সপিরিয়েন্স আছে। বোলিং ডিপার্টমেন্টের তুলনা করলে দেখা যাবে যে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলবেন সুনীল নারিন, মিচেল স্টার্ক, হর্ষিত রানা, ভারুণ চক্রবর্তী। আর সানরাইজার্স হায়দ্রাবাদের বোলিং বিভাগে থাকবেন ওয়ানিন্দু হাসারাঙ্গা, উমরান মালিক, ভুবনেশ্বর কুমার, প্যাট কামিন্স এবং সুনীল নারিন। আর এর মধ্যে অবশ্যই সুনীল নারিনই এগিয়ে থাকবে। তার মিস্ট্রি, স্পিন, ব্যাটিং দক্ষতা, ম্যাচ উইনিং অ্যাবিলিটির জন্য তিনি ওয়ানিন্দু হাসারাঙ্গার থেকে অনেকটাই এগিয়ে থাকবেন। মিচেল স্টার্কের পর সুনীল নারিনের তুলনা করলে দেখা যাবে যে স্টার্ক টি20তে খুবই ভালো বলার, টেস্টের মতোই, ওডিআইয়ের মতোই, কিন্তু প্যাট কামিন্স টেস্টে যতটা ভালো বলার, টি20 ক্রিকেটে ততটাই বাজে বলার। সেই কারণে কেকেআর প্যাট কামিন্সকে এই বছরের আইপিএলে রিলিজও করে দিয়েছে আর মিচেল স্টার্ককে দলে নিয়েছে। স্টার্কে আগুন ঝরানো বোলিং, বিধ্বংসী ইয়র্কার বোলিং, ম্যাচ উইনিং পারফরমেন্সের জন্য এই কম্প্যারিজনে মিচেল স্টার্কই এগিয়ে থাকবে প্যাট কামিন্সের থেকে। আর শেষমেশ হর্ষিত রানা আর ভুবনেশ্বর কুমারের মধ্যে কম্প্যারিজন করাটা ঠিক হয় বলে আমার মনে হয় না, কারণ ভুবনেশ্বর কুমার খুবই দক্ষ একজন বলার, ইন্ডিয়ার হয়ে অনেক ম্যাচ উইনিং পারফরমেন্স তিনি করেছেন। আর অন্যদিকে হর্ষিত রানা একজন ইয়াং স্টার, তিনি আস্তে আস্তে শিখছেন। আর ভারুণ চক্রবর্তী আর উমরান মালিকের কম্প্যারিজন করলে দেখা যাবে ভারুণ চক্রবর্তী একজন মিস্ট্রি স্পিনার, যে কিনা যখন তখন ম্যাচের মোড় কলকাতা নাইট রাইডার্সের দিকে ঘুরিয়ে দিতে পারে। আর উমরান মালিক একজন স্পিড স্টার, তিনিও সেম জিনিসই করেন ও নিজের দলকে খারাপ পরিস্থিতির থেকে বার করে আনেন নিজের আগুন ঝরানো গতির বল করে। সুতরাং এরা দুজন সমান সমান, কাউকে এগিয়ে বা পিছিয়ে রাখা যাবে না। ওভারঅল কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দ্রাবাদের অল ডিপার্টমেন্টের কম্প্যারিজন করে আমরা দেখলাম এবং বুঝলাম যে দুটি দলেরই খুবই ভালো ভালো প্লেয়ার আছে, আর কিছু প্লেয়ার ফর্মে আছে আর কিছু প্লেয়ার দুটি দলেরই ফর্মে নেই, কিন্তু তারা দারুণ সব প্লেয়ার। তারা ইন্টারন্যাশনাল এবং ঘরোয়া ক্রিকেটে নিজেদের প্রমাণও করেছেন। হেড টু হেডে ওভারঅল কলকাতা নাইট রাইডার্স সানরাইজার্স হায়দ্রাবাদের থেকে অনেকটাই এগিয়ে থাকলেও এই বছরের আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের সাথে সানরাইজার্স হায়দ্রাবাদ ভালোই মুখোমুখি টক্কর দেবে বলে বোঝা যাচ্ছে। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে আমাদের জানাবে। আর চ্যানেলে নতুন আসলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এরকমই আইপিএলের এবং কলকাতা নাইট রাইডার্সের রিলেটেড ভিডিওর জন্য এবং আইপিএলের প্রতিটি দলের সাথে অন্যান্য দলের কম্প্যারিজন দেখার জন্য।